আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। কারণ আপনারা সবাই জানেন যে আমি কিছুদিন ধরে অসুস্থ। তো এখনও অসুস্থ আছি, তারপরেও আরকি আগের থেকে একটু ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর অসুস্থ থাকার কারণে ওইভাবে ভিডিও করা হচ্ছে না, আর রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমার গাছগুলাকে একটু দেখে যত্ন নিয়ে তারপরে সকালের নাস্তা কিন্তু করা হয়ে গেছে। সকালের নাস্তা করে উঠে সব ঘরগুলা গুছিয়ে নিছি। গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো গুছিয়ে নেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ বড় ভিডিও করব না, এজন্য হালকা শুধু দেখানোর চেষ্টা করতেছি আরকি। তো আশা রাখতেছি আমার আজকের ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো এদিকে ঘর গুছিয়ে তারপরে দুপুরে রান্না এই যে শুরু করে দিয়েছি। তো এখানে ডাউল রান্না করব জন্য এখানে মাসকলাইয়ের ডাউল নিয়েছি। নিয়ে এই যে প্রেশার কুকারে আরকি সিদ্ধ করে নিব। এজন্য আরকি ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম। আর এদিকে যে ওইদিকে ডাউল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি মাংসটা বেছে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে রান্না করব। তো এই যে সিদ্ধ করে আমি ডাউলে পানি দিয়ে দিয়েছি, দিয়ে বলক উঠিয়ে আসলে আর কি তেলে দিয়ে নিব। আর এখানে যে বেগুন কেটে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম সেটা এখন ভাজি করে নিচ্ছি। তো আজকে বেশি কিছু করব না, জাস্ট এগুলোই আর কি দুপুরের আর রাতের খাবার হবে। আর আসলে কি, শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শরীরের যদি একটা অঙ্গের কিছু হয় পুরো শরীরটা আর কি অচল হয়ে যায়। তো আমার গত কিছুদিন ধরে আসলে এমন একটা দিন পার করতেছি। আর একটু কিছুতেই আমি একটু বেশি টেনশন করে ফেলি আর কি। তো এটা বংশগত রোগ বলতে পারেন, কারণ আমাদের ফ্যামিলিতে সবারই একই অবস্থা। কোনো কিছু হইলে আমরা খুবই টেনশন করি। তো আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যখন অসুখ দিয়েছে আল্লাহ তাআলাই সুস্থ করে দিবেন। তো এই যে এদিকে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে যে কড়াইয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তো এখন খাওয়া-দাওয়া করব, এজন্য সবকিছু টেবিলে আর কি গুছিয়ে নিয়েছি। আর আ বড় ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে চলে আসছে, আর ছোট ছেলে যায়নি নামাজ পড়তে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।